আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। নবীজি বলে মাফ হবে না, মাফ হবে না, মাফ হবে না। এই কামনার কোনো মূল্যায়ন থাকবে না। ইসলাম পালন করতে গিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে একটি কিতাব দিয়েছেন। এই কিতাবের নাম আল কোরআন। এই কোরআনের মধ্যে সবকিছুর ব্যাখ্যা আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। হাবিব, আমি আপনাকে কিতাব দিলাম, কোরআন দান করলাম, তিবিয়ানাল লিকুল্লি শাই, সব জিনিসের ব্যাখ্যা দিয়ে আমি একটি কিতাব আপনাকে দিলাম। এই কিতাবের নাম হলো আল কোরআন। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। সব কিছুর ব্যাখ্যা যদি কোরআনে থাকে তাহলে হাদিস কি দরকার? হ্যাঁ, আল্লাহ তাআলা বললেন আমি আপনাকে কোরআন দিলাম, এখানে সবকিছুর ব্যাখ্যা দিয়ে কোরআন দিয়েছি। তো কোরআনে সবকিছুর ব্যাখ্যা থাকলে হাদিসের কি প্রয়োজন? বর্তমান পৃথিবীতে যারা হাদিস অস্বীকার করে তারাও ঠিক সেম প্রশ্নটা করে এবং এই আয়াত দিয়েই দলিল দেয়। আল্লাহ তাআলা কোরআনে সবকিছুর ব্যাখ্যা দিয়ে দিয়েছে। সবকিছুর ব্যাখ্যা যেহেতু কোরআনে আছে, তাহলে হাদিস কেন দরকার? তাই তারা হাদিস মানে না, হাদিস অস্বীকার করে। তো প্রশ্ন তো ঠিকই আছে, প্রশ্নটা সঠিক, কারণ সবকিছুর ব্যাখ্যা আসলে আল্লাহ কোরআনে দিয়েছে, এটা আল্লাহ বলছে। কিন্তু এই প্রশ্ন দিয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত করা কেন করে? যে আয়াতে আল্লাহ বলছে কোরআনে সবকিছুর ব্যাখ্যা দিয়ে দিয়েছি, এই আয়াত হলো 14 নম্বর পারায়। কত পারায়? তো কোরআন গবেষণা করে যারা হাদিস অস্বীকার করে, হয়তো তারা 14 নম্বর পারা পর্যন্তই গবেষণা শেষ করে দেয়, পরে হয়তো আর পরে না। আরো যে পারা আছে 16টা, কয়টা? আরো 16 পারা রয়ে গেছে, তো হয়তো এদিকে আর যায় না। কারণ ওইগুলা যখন পড়লে পেয়ে যাইতো এটার জবাব। যেই কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আমি সবকিছুর ব্যাখ্যা দিয়ে কোরআন দিলাম, ওই কোরআনের আয়াতেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমার নবী যা বলে তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। এটা কোথায় আছে? 28 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, সূরা হাসর 7 নম্বর আয়াত। সারা জীবন মনে রাখবেন। হাদিস অস্বীকারীরা আপনারে ধোঁকা দিতে চাইবে, পাল্টা আপনি জবাব দিয়ে দিবেন যে ভাই, যেই কোরআন আল্লাহ সবকিছুর ব্যাখ্যা দিয়ে কোরআন নাজিল করেছেন, ওই ব্যাখ্যা সম্বলিত কোরআনের সূরা হাসরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। তাহলে বলেন তো, কোরআনে সবকিছুর ব্যাখ্যা আছে, এই কথাটা কার? আল্লাহ। আবার হাদিস মানতে হবে, এই কথাও কার? আল্লাহ। তার মানে হাদিস মানা মানিও কোরআন মানা, আর কোরআন মানা মানি আল্লাহর কথা মানা। অতএব হাদিস মানা মানিও আল্লাহর কথা মানা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেন তা গ্রহণ করতে হবে, যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকা, এটা আল্লাহর কথা। তো শুরু থেকে আবার বলি, বলেন আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? ইসলাম পালনের জন্য একটা কিতাবের প্রয়োজন ছিল, আল্লাহ এটা দিয়েছেন, এটার নাম কি? কোরআনে সবকিছুর ব্যাখ্যা আছে কিনা? আছে। তাহলে হাদিসের কি প্রয়োজন? হাদিস যে মানতে হবে এই কথা কোরআনে আছে কিনা? কোন সূরায়? কত নম্বর আয়াত? 7 নম্বর। এইভাবে মনে রাখবেন, তো আর ধোঁকাবাজরা আর ধোঁকা দিতে পারবে না। তাহলে এখন আমরা পেয়ে গেলাম ইসলাম পালন করার জন্য দুটা জিনিস, কোরআন সুন্নাহ, কোরআন হাদিস বা কোরআন সুন্নাহ, এই দুইটা জিনিস আমরা পালন করতে হবে। ইসলাম পালন করব আমরা কিভাবে? এটা আমার সাথে একটু সবাই বলেন বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি ছাড়া। বাড়াবাড়িও করব না, ছাড়াছাড়িও করব না। তাহলে ইসলাম পালন করতে হবে বাড়াবাড়ি ছাড়াছাড়ি মুক্ত। এটা একটা দলিল দিলে বুঝবেন কিভাবে। রমজানের আগের মাস শাবান মাস। শাবান মাসে একটা রাত আছে, এই রাতটাকে ফার্সি এবং আরবিতে মিলিয়ে বলা হয় শবে বরাআত।
আরবিতে রাতটার নাম লাইলাতুল বারাআত, হাদিসের ভাষ্য অনুযায়ী রাতটার নাম লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। আমাদের বাংলাদেশে যদি বাংলা ভাষায় বলি তাহলে শাবান মাসের মধ্য রজনী। ফার্সি আরবি মিলায়া বললে শবে বরাআত, আর শুধু আরবি ভাষায় বললে লাইলাতুল বারাআত। বাংলায় সুন্দর একটা অনুবাদ করা যায় পুণ্যময় রজনী। এই রাতের ব্যাপারে বিশুদ্ধ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইলাতুল বারাআত বা শবে বরাআত এই রাতে হিংসুক এবং বিদ্বেষ পোষণকারী ছাড়া সকলকে আল্লাহ মাফ করে দেন। তাহলে লাইলাতুল বারাআতের ফজিলত আছে না নাই? এটা হলো ইসলাম। লাইলাতুল বারাআতের ফজিলত আছে। বাড়াবাড়ি কি? এই রাতকে কেন্দ্র করে হালুয়া বা রুটি খাইলে আলাদা কোনো সোয়াব আছে, এটা মনে করা বাড়াবাড়ি। লাইলাতুল বারাআতে আল্লাহ মাফ করে দেন, এটা ফজিলত। লাইলাতুল বারাআতে হিংসুক ছাড়া, শিরিক যারা করে তাদেরকে ছাড়া সবাইকে আল্লাহ মাফ করে দেয়। তাই আমার আপনার কাজ ওই রাতে বেশি বেশি আল্লাহকে বলা, আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ আমারে মাফ করে, এর বেশি বলা। কিন্তু কেউ যদি মনে করে এই রাতে রুটিকে বেজির মতো বানাবে, সাপের মতো বানাবে, বাঘ ভাল্লুক বানায়, ঢাকা শহর একটা রুটিরে বাঘের মতো বানায়, ভাল্লুকের মতো বানায়, তো কেউ যদি মনে করে এই রাতে রুটি আর হালুয়ার আলাদা ফজিলত আছে, এটা বাড়াবাড়ি। রুটি আর হালুয়া যদি আপনার খাইতে মন চায় আজকে খান, সমস্যা নেই, আজকেও খাইতে পারেন, আগামীকালকেও খাইতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওই রাতকে কেন্দ্র করে যদি মনে করেন, এটা বাড়াবাড়ি। ছাড়াছাড়ি কি? আমাদের দেশে একদল আছে, তারা বলে এই রাতের কোনো ফজিলতই নেই, এটা আবার ছাড়াছাড়ি। যেমন এক ভাই বলে ফেললেন যে এই রাতে মসজিদে না গিয়ে অমুক জায়গায় যাওয়া ভালো, নাউজুবিল্লাহ, এটা ছাড়াছাড়ি। তাহলে লাইলাতুল বারাআতে আল্লাহ মাফ করেন, এটা হলো সহি কথা। এই রাতে আলাদা কোনো ফজিলত আছে রুটি হালুয়া ইত্যাদি খাইলে, এটা হলো বাড়াবাড়ি। আবার এই রাতের ফজিলতই নেই এই কথা বলা ছাড়াছাড়ি। আমরা বাড়াবাড়িও করব না, ছাড়াছাড়িও করব না। এইভাবে ইসলাম পালন করেন, মৃত্যুবরণ করেন, ইনশাল্লাহ নিরাপদে জান্নাতে প্রবেশ করবেন। তাহলে চারটা কথা শিখলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম পালনের জন্য একটা কিতাব দরকার, নাম কোরআনে সবকিছুর ব্যাখ্যা আছে না নাই? প্রশ্ন, তাহলে হাদিস কেন মানি? কারণ কোরআনই আছে, কি মানতে হবে? হাদিস। কোরআনের কত নম্বর পারায় আছে? 28। কোন সূরা? হাসর। কত নম্বর আয়াত? 7। হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 5 নম্বর পৃষ্ঠা, 28 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, সূরা হাসরের 7 নম্বর আয়াত। এগুলো 3 নম্বর কথা। 4, আমরা বাড়াবাড়িও করব না, ছাড়াছাড়ি করব না। বাড়াবাড়ি ছাড়াছাড়ির একটা উদাহরণ দিলাম। বলেন তো, লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলত আছে না নাই? কিন্তু ওই রাতকে কেন্দ্র করে আলাদা কিছু খাইলে ফজিলত আছে, এটার নাম বাড়াবাড়ি। আবার এই রাতের ফজিলতই নাই, এটা বলার নাম ছাড়াছাড়ি। ভাই, এইভাবে ইসলাম পালন করেন, ইনশাল্লাহ দেখবেন আল্লাহ অনেক পুরস্কার দান করবেন। আল্লাহ আমাদেরকে এইভাবে সুন্দরভাবে ইসলাম পালন করার তৌফিক দান করেন। আমাদের ভারত উপমহাদেশ সহ বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই 3 দেশে কিছু বাড়াবাড়ি আছে, যেই বাড়াবাড়িটার আরবির নাম হলো বেদাত। বলেন কি? বেদাত। বেদাতের বাংলা হলো নতুন আবিষ্কার। সহিহ বুখারী থেকে আমরা বেদাতের সংজ্ঞা নিব। সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস, 2697 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাদের ইসলাম শরীয়তের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে আমি নবী যেই শরীয়ত দুনিয়াতে রেখে যাচ্ছি, এই শরীয়তের মধ্যে যে ব্যক্তি ইবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করবে, সেটা প্রত্যাখ্যান করা হবে। তাহলে আমার সাথে একটু বলেন, মনে থাকবে সারা জীবন। বলেন, শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করা বেদাত। বেদাত সদা সর্বদা
পরিত্যাজ্য। আল্লাহ আমাদেরকে বেদাত থেকে বাঁচার তৌফিক দান করেন। তাহলে সংজ্ঞাটা মনে রাখবেন, শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু ঘটানো, প্রবেশ করায়া দেওয়ার নাম বেদাত। নবীজি বলছেন বেদাত প্রত্যাখ্যান করা হবে। বৃষ্টি বাড়তেছে, গত বছর সবচেয়ে বেশি বৃষ্টি যেদিন হয়েছে ওই দিনও আমি মাহফিল করেছিলাম গাজীপুর, এরকম একটা তেরপাল ছিল। আর এই বছরের সবচেয়ে বেশি এই পর্যন্ত আজকে বৃষ্টি পাইলাম মাহফিলে, আর আজকেও তেরপাল আছে বলে আলহামদুলিল্লাহ। তবে মজার বিষয়, গাজীপুরে মানুষ মাটিতেই বসছে, মানে মাটিতেই আছিল, ওইটার উপরে আপনার বিষয়। কিন্তু আশ্চর্যের বিষয় দেখলাম, ওখানে পানি চারপাশে ছিল, কিন্তু ওরা যেখানে বসছে ওখানে কিভাবে যেন পানি না আসার ব্যবস্থা করছে। আলহামদুলিল্লাহ, এলাকাবাসী আপনাদের জন্য চেয়ারের ব্যবস্থা করছে। তো যাই হোক, আমি আপনাদেরকে যে কথাটা বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের মধ্যে, ইসলামী শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু অনুপ্রবেশ ঘটিয়ে দেওয়ার নাম বেদাত। এখন আমি আলোচনাটা সামনের দিকে যাব, আগে একটা ওয়াদা করেন। বেদাতের ওয়াজ শোনার পর কারা কারা ভবিষ্যতে বেদাত করবেন না? দুই হাত তুলে দেখান। হ্যাঁ, হাত নামান। এই যে ওয়াদা করলেন, আল্লাহ কিন্তু সাক্ষী হয়ে গেলেন। তাহলে বেদাতের ওয়াজ শুনবেন, শোনার পর আর বেদাত করবেন না, বলেন ইনশাআল্লাহ। আমি আজকে শুধু বেদাতের ভয়াবহতা বলে যাব, এরপর এলাকার ইমাম খতিব সাহেব যারা আছে তাদের কাছে পার্সোনালি যাবেন, যাওয়ার পর জানবেন, হুজুর আমাদের এলাকায় কোনো বেদাত আসেনি, থাকলে একটু আম করে বলেন তো, আমরাও করব না, এরকম গিয়ে বলবেন। সাহস করে বলবেন তো ইনশাআল্লাহ। আর মাশাআল্লাহ, এখন বাংলাদেশ যুবকদের বাংলাদেশ, কি বলেন? প্রতিটা মসজিদের দায়িত্ব নিতে হবে এবং যুবকরা। মসজিদ থেকে বেদাত তাড়ানোর জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে যুবকরা। এলাকাকে বেদাত শিরিক মুক্ত ভাবে গঠন করার জন্য গত কিছুদিন আগের যে যুবকদের কাহিনী দেখলাম আমি, এতে আমি বুঝতে পারলাম যুবকরা চাইলে এদেশ থেকে 2 দিনে বেদাত শিরিক দূর করা সম্ভব। আল্লাহ তৌফিক দান করেন। এই জন্য মসজিদগুলোতে যুবকদের ব্যাপক উপস্থিতি দরকার। নামাজে যুবকরা প্রচুর যাইতে হবে। ফজরের নামাজেও যুবকরা মসজিদে যাইতে হবে। ফজরে শুধু মুরব্বীরা যায়, যুবকরা যায় না। 5 জন মুসল্লি থাকলে 4 জনই থাকে মুরব্বী। এজন্য মসজিদে ফজরের নামাজে 100 মুসল্লির মধ্যে 90 জন যুবক থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। তো বলছিলাম, শরীয়তের মধ্যে ইবাদতের নামে নতুন কিছু ঘটিয়ে দেওয়া, এটার নাম বেদাত। বেদাত পরিত্যাজ্য। বেদাতের ব্যাপারে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কি বলে দেখেন। ইমাম মালিক বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান খানার রিসালা। কেউ যদি ইসলামের মধ্যে নতুন কোন বেদাত আবিষ্কার করে আর বলে এটা আমার ভালো লাগে, কাজ করে বেদাতি কাজ করার পরে বলে এটা ভালো লাগে। খতিব সাহেব জুমার দিন বয়ান দিছে, ভাই এটা করেন না, এটা বেদাত। মুসল্লিদের মধ্যে 2 জন দাঁড়ায় বললো, হুজুর এটা করলে তো ভালো লাগে। খতিব সাহেব কি বললেন? এটা বেদাত। তো 2 মুসল্লি দাঁড়ায় কয় এটা করলে ভালো লাগে। ইমাম মালিক বলেন, কেউ যদি বেদাত করার পর তার কাছে ভালো লাগে, ফাকাদ জামা আন্না মুহাম্মাদান খানার রিসালা, সে কেমন যেন এই কথা বলতে চায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম দুনিয়াতে প্রচার করার ক্ষেত্রে খেয়ানত করেছে, সে নতুন করে ইসলামকে পূর্ণাঙ্গ করতে চায়। আপনাদের কাছে জানতে চাই, নবীজি দুনিয়াতে ইসলামী শরীয়ত পূর্ণাঙ্গ রেখে গিয়েছেন না অপূর্ণাঙ্গ? এই দলিল কোরআনে আসেনি? বলেন সূরা মাইদা, বলেন 3 নম্বর আয়াত, বিদায় হজের 9 জিলহজ আরাফার দিন আল্লাহ তাআলা সূরা মাইদার 3 নম্বর আয়াত নাজিল করে দিয়েছে। তাহলে 9 জিলহজ বিদায় হজের সময়, 9 জিলহজ আরাফার ময়দানে আল্লাহ তাআলা সূরা মাইদার 3 নম্বর আয়াত নাজিল করে দিলেন। এই আয়াতে আল্লাহ কি বলে দেখেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করে দিলাম। বুঝে থাকলে সবাই আওয়াজ দিয়ে বলেন, দিন কি অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? এবার কেউ যদি ইসলামের মধ্যে কোনো বেদাত করে বলে আমার ভালো লাগে,
ইমাম মালিক বলেন সে কেমন যেন বলতে চায় নবী পূর্ণাঙ্গ দিন রাইখা যাইতে পারে নাই, সে আসছে নতুন করে দিনকে পূর্ণাঙ্গ করতে। আল্লাহ আমাদের সকলকে বেদাত যত সুন্দর হোক ওই যত সুন্দর বেদাত থেকে আল্লাহ বাঁচার তৌফিক দান করেন। কিছু মনে করবেন না, অনেক মানুষ আমার মতো এরকম চেয়ারে বসবে, বসার পর আপনাদের সামনে বেদাত সাপ্লাই দিবে, সাপ্লাই দেওয়ার পর বলবে যে অমুক হুজুররা বলে এটা বেদাত। আরে ভাই, নবীর প্রেমে কি আবার দলিল লাগে? এই কথা আপনাদের মাইকের সামনে এসে বলবে। কি বলবে? নবীর প্রেমে কি লাগে কিনা। এবার একটা হাদিস শোনেন, দেখেন দলিল লাগে কি লাগে না। সহিহ মুসলিমের বর্ণনা, এক সাহাবী নবীজির খেদমত করছে। খেদমত করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাল, তুমি আমার কাছে কিছু চাও, যা চাইবা তাই দিমু। সাহাবী বুদ্ধি করে বললেন, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সাথী হতে চাই। কি হতে চায়? নবী বললেন কিছু চাও, যা চাইবা তাই পাবা। কয় হুজুর, আমি জান্নাতে আপনার সাথী হতে চাই। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওয়া গায়রা যালিকা, তুমি কি এছাড়া অন্য কিছু চাও না? তিনি বললেন, না, আমি এছাড়া অন্য কিছু চাই না, আমি জান্নাতে আপনার সাথী হতে চাই। নবীজি বললেন, একটা আমল বাড়ায়া দাও, তাহলে জান্নাতে আমার কাছাকাছি থাকতে পারবা। এই আমলটা কারা কারা করবো আজকে থেকে ইনশাআল্লাহ? সবাই মনে মনে ভাবতেছে, না জানি আমলটা কি। হ্যাঁ, হাত নামান, দেখেন কি বলে। এটা বলার আগে আগে একটু বলে নেই, অনেক মানুষের নামাজের দাওয়াত দিলে কি বলে দেখবেন, এই মিয়া এত নামাজ করেন কা? নামাজ না পড়লেও নবীর প্রেম আছে। কি বলে? নামাজ না পড়লেও নবীর প্রেম আছে। এবার নবীজি কি বলে দেখেন, ওই সাহাবী বললেন, আমি জান্নাতে আপনার পাশে থাকতে যাই। নবী বললেন, তাহলে একটা আমল বাড়ায়া দিতে হবে। ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি নামাজ পড়বা, রুকু করবা, সিজদা করবা। যত বেশি নামাজ পড়বা জান্নাতে আমার তত কাছাকাছি থাকতে পারবা। সে বলে নামাজ না পড়লেও নবীর প্রেম আছে। নবী বলে, না, নামাজ পড়লে আমার কাছে থাকবা। বলেন নবীর প্রেম নামাজ ছেড়ে না নামাজ ধরে? নবী বলে কি, সে বলে কি, আবার বলে নবীরে মহব্বত করে। এই জন্য ভাই, আমরা ইসলামটা একটু বুঝার চেষ্টা করেন। নবীজি বলেন, নামাজ পড়ো, আমার কাছে আসো, নামাজ পড়ো, জান্নাতে আমার কাছে আসো। আল্লাহ কোরআনে বলে, উসজুদ ওয়াকতারিব, এ বান্দা যত সেজদা দিবা তত আমি আল্লাহর নৈকট্য হাসিল করবা। তাহলে কি শিখলাম? আল্লাহর কাছাকাছি যাওয়ার উপায়ও নামাজ, জান্নাতে নবীর কাছাকাছি থাকার উপায়ও নামাজ। বলেন তো, আল্লাহর কাছাকাছি যাওয়ার উপায় কি? নবীর কাছাকাছি থাকার উপায় কি? তাহলে আমরা আল্লাহও চাই, নবীও চাই, তাই আজকে থেকে নামাজও বাড়িয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তো আসেন, কি বললাম, ইমাম মালিক বলেন, ইসলামের মধ্যে বেদাত যদি কেউ করে, এটাকে যদি উত্তম মনে করে, সে কেমন যেন দাবি করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব পালনে ত্রুটি করেছে। বলি নাউজুবিল্লাহ। এবার বেদাতের ভয়াবহতা শোনেন খুব মন দিয়ে। যে ব্যক্তি বেদাত করবে, যতক্ষণ পর্যন্ত সে বেদাত থেকে তওবা না করবে ততক্ষণ আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন না। একটু ভালো করে বুঝেন। এক ব্যক্তি বেদাতের মধ্যে আছে আর বলতেছে, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। মানে বেদাত করে আর বলে আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। নবীজি বলে, মাফ হবে না, মাফ হবে না, মাফ হবে না। কেন? তুমি তো বেদাত ছাড়ো নাই। দলিল সুনানে দারিমি, হাদিসের কিতাব, 94 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله حجب التوبة عن كل صاحب بدعة حتى يدع بدعته। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক বেদাতির তওবা কবুল করেন না যতক্ষণ সে তার বেদাতি কর্মকাণ্ড থেকে ফিরে না আসবে। বাবারা, চাচারা, ভাইয়েরা, হাতে পায়ে ধরে বলি, মঞ্চে আইসা যদি বলেন পায়ে ধরতে, তাও ধরবো। বেদাত করেন না। বেদাতগিরি করবেন, যত ক্ষমা চাইবেন আল্লাহ ক্ষমা করবে না। কারণ নবী বলেন, তুমি বেদাত না ছাড়া পর্যন্ত তোমার ইস্তেগফারই তো আল্লাহ কবুল করবে না। এই জন্য বেদাত ছাড়তে হবে। যদি চান যে আমার তওবা আল্লাহ কবুল করুক, তো বেদাত ছাড়তে হবে। আল্লাহ আমাদের সকলকে বেদাত মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। বেদাতের 2 নম্বর ভয়াবহতা, বলেন আমার সাথে, বেদাত যে করবে হাউজে কাউসার থেকে সে বঞ্চিত হবে। আবার বেদাত যে করবে
হাউজে কাউসার থেকে সে বঞ্চিত হবে। সহিহ বুখারীর বর্ণনা 6583 এবং 6584 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم انا فرطكم على الحوض। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমি তোমাদের সবার আগে আগে হাউজের পাড়ে চলে যাব, হাউজে কাউসারের পানি পান করানোর জন্য। জাযাকাল্লাহ। ভাই আপনি অনেকক্ষণ কষ্ট করতেছেন। না না না, বসেন, আবার লাগলে আমি বলবো। বসেন বসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমি সবার আগে হাউজে কাউসারের পাড়ে চলে যাব আমার উম্মতকে কাউসারের পানি পান করানোর জন্য। ওলামা ছাড়া অন্য কেউ যদি পারেন বলেন, হাউজে কাউসারের পানিটা নবী পান করাবে কি জান্নাতে না কিয়ামতের মাঠে? মাশাআল্লাহ। কোথায় বলেন তো? কিয়ামতের মাঠে। এবার দেখেন, এই হলো কিয়ামতের মাঠ, এটা হলো জান্নাত, এই মাঝখানে হবে পুল সিরাত। আবার বলছি, এটা হলো কিয়ামতের মাঠ, এটা জান্নাত, ওই মাঝখানে হবে পুল সিরাত, ওই পুল সিরাতের নিচে হলো জাহান্নাম। তাহলে কিয়ামতের মাঠ এক পাশে, জান্নাত আরেক পাশে, মাঝখানে একটা ব্রিজ আছে, পুল সিরাত। হাদিসে আছে কাউসার নাহরুন ফিল জান্নাহ, কাউসার হলো জান্নাতে বিশাল বড় একটা নদী। নদী। এখন আপনারাই বললেন, কাউসারের পানি নবী কি জান্নাতে পান করাবে না কিয়ামতের মাঠে? কিন্তু হাদিসে আছে কাউসারের নদীটা হবে জান্নাতে, তো নবী কিয়ামতের মাঠে পান করাবে কেমনে? আবার বলি, বলেন কাউসারের পানি পান করানো হবে কোথায়, কিয়ামতের মাঠে না জান্নাতে? কিয়ামতের মাঠে। কিন্তু কাউসার তো জান্নাতে। এতটুকু বুঝছেন নি? প্রশ্নটা বুঝছেন নি? হ্যাঁ, কারণ ইসলাম বিদ্বেষীরা আপনাদেরকে এগুলা বলে আটকাই দিতে চাবে, যেন আটকাইতে না পারে, তাই প্রশ্ন এবং উত্তরটা নিয়ে নেন। তাহলে এটা হলো কিয়ামতের মাঠ, এটা হলো জান্নাত। হাদিসে আসছে কাউসার হলো জান্নাতে বিশাল বড় একটা নদী। আমরা হাদিস থেকে জেনেছি নবী কাউসারের পানি পান করাবে কিয়ামতের মাঠে। প্রশ্ন হলো, কাউসার তো জান্নাতে, তাহলে কিয়ামতের মাঠে পানি পান করাবে কিভাবে? আমাদের নবী প্রশ্নের জবাবটা দিয়ে গেছে, শুধু আমরা খোঁজার অভাবে পাই না। মুসলিমের বর্ণনায় আছে, মিজাবানে মিনাল জান্নাহ, জান্নাতের কাউসার নামক নদী থেকে দুইটা নালার মাধ্যমে আল্লাহ কিয়ামতের মাঠে বিশাল বড় একটা হাউস করবে। ওই হাউসে আল্লাহ দুই নালা দিয়ে কাউসার নামক নহর থেকে পানি পৌঁছায় দিবে। মনে থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এবার আপনারা বলেন তো, কিয়ামতের মাঠে পান করাবে, কাউসারের নদীটা কোথায়, মাঠে না জান্নাতে? তাহলে জান্নাত থেকে আল্লাহ ওই কাউসারের পানি নিবে কয়টা নালা দিয়ে? এই দুই নালা দিয়ে গিয়ে কিয়ামতের মাঠে বিশাল বড় একটা হাউস হবে, ওই হাউসে পানি যাবে, আর ওই হাউস থেকে আল্লাহ রাসূল পানি পান করবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাররা আলাইয়া শারিবা, আমার সামনে দিয়ে আমার যে উম্মত যাবে, অতিক্রম করবে, যাওয়া মাত্র পানি পান করবে। ওয়ামান শারিবা লাম ইয়াজমা আবাদা, কাউসারের পানি যে ব্যক্তি পান করবে, ওই ব্যক্তি আর কখনো পিপাসার্ত হবে না। তাহলে নবীর সামনে দিয়ে যে যাবে পানি পান করবে, যাবে পানি পান করবে। এবার নবীজি বলেন, সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি, এরপর আমার সামনে দিয়ে একদল মানুষ যাবে, আমি তাদেরকে চিনব, তারাও আমাকে চিনবে। আমার সামনে একদল মানুষ যারা, তাদেরকে আমি চিনব, তারা আমার উম্মত, তারাও আমাকে চিনবে, আমি তাদের নবী। তো নিয়ম অনুযায়ী পানি পান করাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ আমার মাঝে আর তাদের মাঝে মাঝখান দিয়ে একটা প্রতিবন্ধক সৃষ্টি করা হবে, একটা পর্দা ফেলে দেওয়া হবে। ঘটনা কি? আমি আমার উম্মতকে পানি পান করাবো, এর মাঝে প্রতিবন্ধক কেন? আল্লাহ তাআলাকে নবীজি ডাক দিয়ে বলবে, আকুলু ইয়া রাব্বি ইন্নাহুম মিন্নি, আমি বলবো আল্লাহ তারা তো আমার উম্মত। আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, হাবিব আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে চলে আসার পর তারা কত বেদাত আবিষ্কার করছে, আপনার জানা নাই। এই বেদাতগিরি করার কারণে আজকে আপনি তাদেরকে কাউসারের পানি পান করাতে পারবেন না।
যেই নবী একটু আগে কাউসারের পানি পান করাইতে চাইলেন, এই নবী যখন জানবে তারা বেদাতি, নবীজি বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, আমার পর আমার শরীয়তকে যারা পরিবর্তন করে দিয়েছে, দূর হও আমার সামনে থেকে, দূর হও, আমি তোমাদের চেহারাটাও দেখতে চাই না। যিনি একটু আগে কাউসার পান করাইতে চাইলেন, যখন জানলেন তারা বেদাতি, তারা ইসলামের মধ্যে নিজের মন গড়া বানানো অনেক কিছু করত, তারা নবী বললেন দূর হও, আমি চেহারাও দেখতে চাই না। আল্লাহ আমাদেরকে বেদাত মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। বেদাতের 3 নাম্বার ক্ষতি, আমার সাথে বললে মনে থাকবে, বলেন যে বেদাত করে অথবা কোন বেদাতিকে আশ্রয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। এক, নিজে বেদাত করেন, আরেক হলো কোনো বেদাতিকে বেদাতগিরি করার জন্য আপনি 2 ঘন্টা জমিন দিয়ে দিছেন, জমিন লিখে দিচ্ছেন যে হযরত আপনি এখানে বেদাত সাপ্লাই করেন, একটা কিছু ঘর তৈরি করেন, এখান থেকে আপনি বেদাতগুলা সাপ্লাই করবেন। আমি কিন্তু বলছি না এরকম কে করে, অনেকে মনে মনে কইতাছে, মনে হয় আমারে কয়, তো আপনি করলে তো আপনারই কই। যে নামাজের পরে আমি সাধারণত বেশিক্ষণ বসি না, কোথাও বয়ানের পরে বসি না, সর্বোচ্চ বয়ান করে সাথে সাথে বের হয়ে গাড়িতে উঠে যাই, চলে যাই কোথাও। তো নামাজের পর আপনার রুমে যাব, রুমে গিয়ে রুম থেকে বের হবো, একজন ঢুকস, হুজুর জরুরি কথা আছে একটা। কি কথা? আপনি সাহাবী বিদ্বেষ কাদেরকে বললেন? আমি কই যারা সাহাবাদের বিদ্বেষ করে তাদেরকে। কয় তারা কারা? আমি কই তারা যারা। কয় তারা কারা যারা সাহাবীদের বিদ্বেষী? আমি কই তারা যারা সাহাবীদের সমালোচনা করে। কয় কারা করে? আমি কই যারা করে। এখন উনি কয় সাহাবীদেরকে গালি দিলে তার উপর অভিশাপ আপনি বললেন। আমি কই হ্যাঁ। কয় কে গালি দেয়? আমি কই যে গালি দেয়। কয় কারা গালি দেয়? আমি কই যারা গালি দেয়। এখন ওনারা আমি বুঝছি উনি ওই পন্থী আর কি, যে উনি সাহাবীদের প্রশংসা সহ্য করতে পারে না। তা আমি বললাম আপনি সাহাবীদেরকে গালি দেন কিনা সেটা বলেন। চিন্তায় পড়ে গেছে, যদি বলে দেই তাহলে বলবো ওয়াজ আপনারই করছে, যদি বলে সাহাবীদেরকে গালি দেয় তাতে বলবো নাউজুবিল্লাহ, তাতে আজকের বয়ান পুরোটা আপনারই করছে। আর যদি বলেন আপনি গালি দেন না, তো আর সমস্যা নেই, আল্লাহর রহমতে আপনি আল্লাহ ভালো আছেন, আল্লাহ আপনার হেফাজত করুন। অনেকক্ষণ পরে কয় আরে না কি বলেন, সাহাবীদের কি সমালোচনা কেউ করতে পারে? আমি তো মাশাআল্লাহ। তো আপনার টেনশন হইলো কেন এত? এখন আমি বলতেছি যেই ব্যক্তি বেদাতগিরি করে, বলছি আপনি করেন কি? বলছি যে করে। অথবা যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয়, বলছি কাকে আশ্রয় দেয়? বলছি কোনো বেদাতিকে। এখন অনেকে বলবে মনে হয় আমারে কয়, তা আপনি করলে তো আপনারই কই। হুজুর কাকে বলেন? যে করে। কে করে? যে করে। কারা করে? যারা করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আওয়া মুহদিসা, সহিহ বুখারী 3170 নম্বর হাদিস এবং 172 নম্বর, 3172 নম্বর হাদিস বুখারী। قال رسول الله صلى الله عليه وسلم من احدث فيها حدثا او آوى محدثا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো বেদাত করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয়, ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। যেই কাজ করলে আল্লাহর অভিশাপ, যেই কাজ করলে ফেরেশতাদের অভিশাপ হয়, যেই কাজ করলে মানুষের অভিশাপ অটোমেটিক আমার উপরে পড়ে, এই জাতীয় কর্মকাণ্ড থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বেদাতের 4 নাম্বার ভয়াবহতা, বলেন আমার সাথে, কোন এলাকায় একটি বেদাত প্রতিষ্ঠিত হয়ে গেলে ওই এলাকা থেকে আল্লাহ তাআলা একটা সুন্নত উঠায় নেয়, কিয়ামতের আগে ওই জাতিকে সেই সুন্নত আর ফিরিয়ে দেন না। একটা বেদাত প্রতিষ্ঠিত হয়ে গেলে আল্লাহ একটা সুন্নত উঠায় নেবে, ওই জাতিকে সেই সুন্নত আল্লাহ আর ফিরিয়ে দিবে না, যে জাতি যতক্ষণ বেদাত থেকে তওবা না করবে। মেসওয়াক করার সুন্নত সবাই জানে, যারা সামনে বসা বলেন কয়জন মেসওয়াক করছি আজকে? মাশাআল্লাহ, 2-3 জন হাত তুলছে, এর মধ্যে 2 জন মুরব্বী, 2 জন মাদ্রাসা ছাত্র, আর একজন আছে, এই মোট 7-8 জন বুড়া মঞ্চ সহ। মেসওয়াক সুন্নত সবাই জানি আমরা, ওই যে তৌফিক হয় না মেসওয়াকের। কেন হতে পারে? আমাদের এলাকায় কোনো বেদাত প্রতিষ্ঠিত হয়ে গেছে, তাই মেসওয়াক সুন্নত জানার পরেও আমাদের সুন্নতটা আদায়ের তৌফিক হচ্ছে না, আল্লাহ তৌফিক দিতেছে না। কারণ ওই বেদাত আমার আপনার চোখের সামনে হয়, কিন্তু বাধা দেই না, খালি কি বলি জানেন? থাক থাক থাক, আল্লাহ উঠায় নেয় সুন্নত। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি ঘর থেকে যখন বের হইতেন সর্বশেষ কাজ করতেন মেসওয়াক। সুবহানাল্লাহ।
বলেন তো সবাই, নবী ঘর থেকে যখন বের হইতেন সর্বশেষ ঘরে কোন কাজটা করে বের হইতেন? আবার বাহির থেকে যখন বাসায় যাইতেন সর্বপ্রথম মেসওয়াক করতেন। প্রিয় ভাইয়েরা, কি শিখলাম? নবী ঘর থেকে বের হওয়ার সময় সর্বশেষ কি করতেন? বাহির থেকে সারা দুনিয়ার সমস্ত কাজ কারবার করার পর নবী ঘরে ঢুইকা সর্বপ্রথম কি করতেন? অথচ আমি আপনি মাস যায়, সপ্তাহ যায়, বছর যায়, মেসওয়াক দাঁতে আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আমিন আমারে এত বেশি মেসওয়াক করতে বলছে যে আমার মনে হইল যে মেসওয়াক করতে করতে না জানি আমার দাঁতগুলা ভাঙা ফেলতে হয়, এত বেশি বলছে আমারে মেসওয়াক করতে। আল্লাহ আমাদের সকলকে বেদাত মুক্ত, সুন্নাহ যুক্ত, সুন্নাহ সম্বলিত একটা সুন্দর সমাজ গঠন করার তৌফিক দান করেন। সুন্নাহ সুন্দর, সুন্নাহে শান্তি, সুন্নাহে এলাকার বিপ্লব ঘটবে, সুন্নাহে সমাজের পরিবর্তন হবে। আল্লাহর কসম, সুন্নাহে একটা জাতির পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ বেদাত থেকে হেফাজত করেন। তো বলছিলাম, কোন এলাকায় একটা বেদাত প্রতিষ্ঠিত হইলে ওই এলাকা থেকে একটা সুন্নত আল্লাহ উঠায় নেয়। সুনানে দারিমি হাদিসের কিতাব 54 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم ما ابتدع قوم في دينهم بدعة إلا نزع الله من سننهم سنة ثم لا يعيدها إليهم إلى يوم القيامة। নবী বলেন, কোন জাতি যখন তাদের ধর্মের মধ্যে নতুন কোন বেদাত আবিষ্কার করে, ওই জাতির থেকে আল্লাহ একটা সুন্নত উঠিয়ে নেয়, কিয়ামতের আগে ওই জাতিকে সেই সুন্নত আর আল্লাহ ফিরায় দেয় না। সুন্নত উঠায় নেয়, আল্লাহ রাগ করে, আমার নবীর সুন্নতের পরিবর্তে তোমরা বেদাত করো, যাও তোমাদের থেকে সুন্নত আমি উঠিয়ে নিব। আল্লাহ রাগ করে, গোসা হয়, ওই জাতির থেকে সুন্নত উঠায় নেয়। এবার আসেন, আপনারা মাঝে মাঝে অনেকে বেদাতের আমির বানান। আমির বুঝেননি? মানে লাখ লাখ মানুষ সামনে বসে আর সামনে একজন বেদাতিরে বসায় দেয়। বসানোর পর উনি লাখ লাখ মানুষের সামনে বলে, বলার পর বলে কি বলেন আপনারা, ঠিক কিনা? সামনে লাখ লাখ শ্রোতা বলে ঠিক। এই ব্যাপারে একটা হাদিস শুনেন, ইবনে মাজাহ 2862 নম্বর হাদিস, 2862। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাহু সায়ালি মিনকুম মিন বাদি রিজাল ইউতফিউনা সুন্নাতা ওয়া ইউহদিসুনা বিদআ। নবী বলেন, আমার পর তোমাদের মধ্যে এমন এমন ব্যক্তি তোমাদের ধর্মীয় লিডার হবে, নেতা হবে, তোমাদের ধর্মীয় বিষয় এমন এমন মানুষ তোমাদের সামনে বসে কথা বলবে, যে মানুষগুলার কাজ হলো ইউতফিউনা সুন্নাত, তারা সুন্নতকে মিটায় দেয়, ওয়া ইউহদিসুনা বিদআ, লাখ লাখ মানুষের সামনে বেদাত মুখ দিয়া চালায়া দেয়। সুন্নত মিটায়া দেয়, বেদাত চালায়া দেয়, সুন্নত মিটায়া দেয়, বেদাত চালায়া দেয়, আর বলে এই বেদাত করার জন্য কোনো দলিল লাগে না। সুন্নত মিটায়, বেদাত আবিষ্কার করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হুজুর এই জাতীয় বেদাতি পাইলে কি করব? নবীজি বললেন, লাইসা তাআতুন লিমান আসাল্লাহ, যারা আল্লাহর নাফরমানি করে তাদের কথাই শোনা যাবে না। বেদাতি আল্লাহর নাফরমান, আল্লাহর নাফরমানের কোনো কথা আনুগত্য করা যাবে না। ভাই, আল্লাহ আমাদেরকে বেদাত থেকে হেফাজত করেন। বেদাতের 5 নাম্বার ক্ষতি, বেদাতির পরিণতি জাহান্নাম। বলেন, বেদাতির পরিণতি? বলেন তো, বেদাতি করে কারা? বলেন সবাই, যারা। আজকের ওয়াজ কাদের জন্য? বলেন, যারা বেদাত করে। বলেন তো, বেদাত কারা করে? বলেন, যারা করে। মনে থাকবে নি? তো এই যে এখন আমি বয়ানটা করার পরে কালকে সকালে যে আপনাদেরকে বলে, আচ্ছা হুজুর কালকে যে ওয়াজটা করলো বেদাত সম্পর্কে, এটা কাদেরকে বলছে? বলবেন, যারা বেদাত করে। তো যদি বলে কারা, বলবেন যারা। কে? বলবেন যে। এরকম মনে রাখেন। তো যখন বেশি ঝগড়া করে বলবেন, ভাই আপনি বেদাত করেন কিনা সেটা বলেন। যদি বলে হ্যাঁ, তো ওয়াজ আপনারই। আর যদি বলে না, আল্লাহ আপনার হেফাজত করুন, আপনি ভবিষ্যতে বেদাতগিরি করেন না, আল্লাহ আপনার বাঁচা রাখুন, দোয়া করবেন। না ভাই হাইসেন না, সত্যি বলছি, বেদাত করেন না, সমাজ পরিবর্তন করেন। আর এখনই সুযোগ, ইনশাআল্লাহ। এই সুযোগ আবার কবে পাবেন জানি না, এখনই সুযোগ, সমাজ পরিবর্তন করে ফেলেন, আল্লাহ তৌফিক দান করেন। 5 নাম্বার, বেদাতগিরি করলে পরিণতি জাহান্নাম। আবু দাউদের বর্ণনা 4607 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا। নবী বলেন, আমার পর যারা দুনিয়াতে থাকবা তারা প্রচুর মতভেদ দেখতে পাবা। যখন তোমরা প্রচুর মতভেদ দেখবা তখন তোমাদের কাজ হলো 2টা। 1 নাম্বার, আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নত মজবুত ভাবে আঁকড়ে ধরবা।
2 নাম্বার ও সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িনা, আমার খোলাফায়ে রাশেদা হেদায়েতপ্রাপ্ত সাহাবীদের সুন্নত মজবুত ভাবে আঁকড়ে ধরবা। আব্দু আলাইহা বিন নওয়াজিজ, মারির দাঁত দিয়ে শক্তভাবে আমার সুন্নত আর সাহাবীদের সুন্নত আঁকড়ে ধরবা। নবীর সুন্নত আঁকড়ে ধরলে তাকে বলা হয় আহলুস সুন্নাহ। বলেন কি বলা হয়? সাহাবীদের সুন্নাহ আঁকড়ে ধরলে তাকে বলা হয় ওয়াল জামাআহ। নবী আর সাহাবীদের সুন্নত যারা আঁকড়ে ধরবে তাদের নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। নাম দেয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। মনে করেন আপনার নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, কিন্তু আপনি এমন কাম করেন যে কাম নবীও করে নাই, সাহাবীও করে নাই, তো কিভাবে হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ? নাম কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ মানে নবীর সুন্নত যে মানে, ওয়াল জামাআহ সাহাবীদের আদর্শ যে মানে। এখন এক ব্যক্তি এমন এমন কাজ করে যেটা নবীর সুন্নতেও নাই, সাহাবীদের আদর্শের মধ্যেও নাই, কিন্তু বলে আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কথা সত্য না মিথ্যা? মিথ্যা। তাহলে নবীর সুন্নত সাহাবীদের সুন্নত আঁকড়ে ধরতে হবে, এটার নাম হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আল্লাহ আমাদের সকলকে নবী এবং সাহাবী উভয়ের এই আদর্শে যেন আমরা আমাদের জীবনটা গঠন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এরপর নবী বলেন ইয়াকুম ওয়াল মুহদাসাত, তোমরা নতুন নতুন আবিষ্কার করা থেকে বাঁচো। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন আবিষ্কার হলো বেদাত। ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, প্রত্যেক বেদাত হলো পথভ্রষ্টতা। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, প্রত্যেক পথভ্রষ্টের ঠিকানা হলো জাহান্নাম। তাহলে বেদাত করার নাম পথভ্রষ্টতা, পথভ্রষ্টতার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ আমাদের সকলকে বেদাত মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। সর্বশেষ কথা, আমাদের সমাজে কিছু বেদাত যা আমাদেরকে শিরিক পর্যন্ত পৌঁছায় দেয়। বলেন তো কি পর্যন্ত পৌঁছায় দেয়? এই জাতীয় একটা বেদাতের নাম হলো কবর কেন্দ্রিক বেদাত। বলেন কি কেন্দ্রিক? সব সময় মনে রাখবেন, কোন আল্লাহর ওলি যিনি কবরে শুয়ে আছেন, ওই আল্লাহর ওলিকে আমরা শ্রদ্ধা করি, মহব্বত করি, ভালোবাসি। শাহজালাল রহমতুল্লাহ আলাইকে আমরা শ্রদ্ধা করি, মহব্বত করি, ভালোবাসি। শাহ পরান রহমতুল্লাহ আলাইকে আমরা শ্রদ্ধা করি, মহব্বত করি, ভালোবাসি। এই বাংলাদেশের যত কবর, যত মাজারে যত আল্লাহর ওলিরা আছে, আমরা সব আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, মহব্বত করি, শ্রদ্ধা করি। তবে বলেন সবাই, তবে আল্লাহর ওলিদের কবরকে বলেন কেন্দ্র করে কেউ যদি শিরিক করে, বেদাত করে, সেই বেদাতের বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছি, মরণ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আল্লাহর ওলিদের বিরোধী? সবাই বলেন আল্লাহর ওলিদের বিরোধী? বরং ওলিদেরকে কেন্দ্র করে যারা বেদাত করে, তাদের নাম ভাঙায় যারা বেদাত করে, তাদের বিরোধী আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে আরো মজবুত ভাবে থাকবো ইনশাআল্লাহ। এখন দেখেন, কবর কেন্দ্রিক বেদাত এটা শিরিক পর্যন্ত পৌঁছায় দেয় মানুষকে। সেই কবর কেন্দ্রিক বেদাত গুলা মানুষকে শিরিক পর্যন্ত পৌঁছায় কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, তবে এখন তোমরা কবর জিয়ারত করো। নবীজি বলেন তোমরা কবর জিয়ারত করো, প্রথমে আমি নিষেধ করেছিলাম, কিন্তু এখন তোমরা কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে আখিরাত স্মরণ হয়, মৃত্যুর কথা স্মরণ হয়, তোমরা কবর জিয়ারত করো। হাদিস থেকে বুঝলাম কবর জিয়ারত করা সুন্নত, কবর জিয়ারত করা ভালো কাজ। এখন আপনি কবর জিয়ারত করতে গিয়ে কবরের সামনে দাঁড়ায়া বললেন, আল্লাহ আপনি এই অলির কবরটা জান্নাতের মাকাম বানায়া দেন, অলির এই কবরটাকে আপনি জান্নাতের উঁচু আকাম বানায়া দেন, আল্লাহ এই অলিকে আপনি জান্নাতের আরো বড় স্থান দান করেন। এগুলা বলতে বলতে হঠাৎ বলে ফেললেন, আল্লাহ অলিরে আমি এত ভালোবাসি, এটা বলতে গিয়ে হঠাৎ কবরের সামনে ছোট্ট করে আবেগে একটা সেজদা দিয়ে দিয়েছেন। এটা কি? সবাই বলেন, আওয়াজ এত হালকা কেন? এই যে আবেগে ছোট্ট করে একটু সেজদা দিছে কবরের সামনে, এটা কি হয়েছে? তাহলে আল্লাহর ওলি ঠিক ছিল, আল্লাহর ওলিকে আমরা ভালোবাসি, এটাও ঠিক। আল্লাহর ওলির জন্য আমরা দোয়া করি, এটাও ঠিক। তো আল্লাহর ওলিরে আবেগে তার সামনে যে সেজদাটা দিলাম, এটার নাম কি? এই শিরিকটা নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 5 দিন আগে বলছেন, সহিহ মুসলিমের বর্ণনা, 1075 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা।
নবীজি বলেন তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবী আর ওলিদের কবরকে তারা সিজদার স্থান বানিয়েছে। আলা লা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা, হে আমার সাহাবীরা, আমার উম্মত, তোমরা কবরকে সিজদার স্থান বানাবা না। নবী বললেন তোমাদের পূর্ববর্তী জাতি নবীদের আর ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে, তোমরা কবরকে সিজদার স্থান বানাবা না। আনহাকুম আনজালিকা, আমি তোমাদেরকে নিষেধ করে যাচ্ছি, সাবধান, তোমরা কবরকে সিজদার স্থান বানাবা না। তাহলে কবরকে সিজদার স্থান বানানো যাবে না। এবার বলেন, কবর কেন্দ্র করে বলেন মেলা বসানো যাবে না। কবর কেন্দ্র করে কি বসানো যাবে না? এটা কি মাস আরবি? সফর, সামনের মাস রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাসে কোথাও 12 দিন, কোথাও 15 দিন, কোথাও 1 মাস কবর কেন্দ্র করে মেলা বসানো হয়। কি বসানো হয়? মেলা। এটা চাঁদপুর জেলায় পড়ছে না? এই চাঁদপুরেও যে কোনো একটা জায়গায় বিশাল বড় করে রবিউল আউয়াল মাসে বসানো হবে। হ্যাঁ, আপনার এর পাশে একটা নদী আছে, ওই নদীর আশেপাশে ঘেঁষাও করে। তো যাই হোক, আপনাদেরকে বলছি, কে যে বসায় সে, আপনারা তো ভুলে গেছেন। বলেন মেলা বসানো যাবে? কারা বসায়? বলেন যারা। বাস, তো যারা বসায় এটা আকাম, অন্যায়। নাম বলবেন না। যদি কেউ বলে মেলা তো আমি বসাই, বলবেন তো তুমি তো আকাম করতেছো। আবু দাউদের 2042 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানায়ো না। ঘর কবর হয় কিভাবে? যে ঘরে তাসবিহ না পড়ে, যে ঘরে কোরআন তেলাওয়াত না হয়, যে ঘরে নফল নামাজ না হবে, ওই ঘর কবর হয়ে যায়। ওয়ালা তাজআলু কবরি ঈদা, তোমরা আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না। নবী বললেন আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না তোমরা। আমি আপনাদেরকে বলতে চাই, এই জগৎ ওই জগৎ, সকল জগতে শ্রেষ্ঠ যিনি আল্লাহর পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলতেছেন আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না। আমাদের সবচেয়ে প্রিয় যিনি, তার কবরকে কেন্দ্র করে যখন মেলা বসানো হারাম, অতএব পৃথিবীর অন্য কোনো যে কোনো ব্যক্তির কবরকে কেন্দ্র করে মেলা বসানো হারাম, 1 কোটি বার হারাম। এই মেলায় আমরা যাব না। বলেন যাব না? কিন্তু আপনারা তো দেখতে যান না, দেখতেও যাবেন না। দেখতে কেন যাবেন না? এই যে আপনি দেখতে গেলেন, আপনারে তো আল্লাহ রেকর্ড করতেছে, আল্লাহ তো আপনারে মার্ক করতেছে। এখন আপনি ওই খারাপ মানুষগুলোর সাথে যখন ওখানে যাবেন মেলায়, যেখানে আপনার গাঁজা হয়, যেখানে শিরকি গান বাদ্য হয়, যেখানে বড় বড় চুল নিয়ে মানুষ নাচানাচি করে, এই জাতীয় জায়গায় আপনি যখন যাবেন, তো ফেরেশতারা যখন তাদের এই জিনিসগুলা ক্যাপচার করবে, সেই জিনিসগুলা যখন ভিডিও হবে, ধারণ হবে, সেখানে আপনি একজন ভালো মানুষ যদি চলে আসেন, বিষয়টা কেমন দেখা যাবে? খারাপ কাজের সহযোগিতা করা যাবে না। আমি আপনি কোনো একটা খারাপ মজলিসে গেলাম, এটা তাদের দল ভারী করে দিলাম। আমি আপনি কোনো একটা খারাপ মজলিসে গেলাম, মানে তাদের দল ভারী করে দিলাম। অনেক মানুষ আছে আমি জানি আপনাদের মাঝে, যারা কোনো বেদাত নিজেরা করেন না, কিন্তু মাঝে মাঝে অনেক বেদাত দেখতে যান, দেখি কি হয়। এটা করবেন না। তাহলে বেদাত দেখতেও যাব না, শিরকি কাজ দেখতেও যাব না। বলেন ইনশাআল্লাহ। আমরা কোন শিরকি কাজ আর বেদাতি কাজে গিয়ে তাদের দল আমরা ভারী করব না। তাহলে প্রথম থেকে একটু আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম পালনের জন্য একটা কিতাব দরকার, কি নাম? তাহলে কোরআনের মধ্যে সব জিনিসের ব্যাখ্যা আছে না নাই? তো সব ব্যাখ্যা থাকলে হাদিস কেন দরকার? এই কথাও কোথায় আছে? কোরআনে। কোরআনের কত নম্বর পারা? 28। কোন সূরা? কত নম্বর আয়াত? তাহলে ধোঁকাবাজরা আর ধোঁকা দিতে পারবে না। ওখানে আল্লাহ বলছে নবী যা দেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। আচ্ছা, ইসলাম পালন করতে গিয়ে আমরা বাড়াবাড়ি করব, ছাড়াছাড়ি করব? আমরা বাড়াবাড়িও করব না, ছাড়াছাড়িও করব না। আমাদের এই দেশ সহ পাকিস্তান, ভারতে একটা বাড়াবাড়ির নাম বেদাত। কি নাম বলেন তো? বেদাত। আমরা নিজেরা কোনো বেদাত করব? কোনো বেদাতিকে আশ্রয় দিব? কোনো বেদাতিদের কর্মকাণ্ড দেখতে যাব? হ্যাঁ, বলেন নিজেরা বেদাত করব না, কোনো বেদাতিকে আশ্রয় দিব না, বেদাত শিরিকের অনুষ্ঠান দেখতেও যাব না। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে ভাই মনে থাকবে তো কথাগুলো ইনশাআল্লাহ। আমরা বেদাত করব না, এইভাবে আমরা আমাদের একটা সুন্দর জীবন আমরা গঠন করব। আল্লাহ আপনাদের সকলের সাথে যেন বেদাত মুক্ত ভাবে আমরা আখেরাতের জীবনে যেতে পারি। আর এই যারা আজকে আমার সামনে আছেন এইখানে সবাই, আল্লাহ সবার সাথে যেন আবার জান্নাতে দেখা করায় দেয়। আজকে আমি যে বয়ান করেছি, এই বয়ানটাও একটা কিতাবে আপনারা পাবেন, আমার সংকলন করা মিম্বরের আমানত। এই কিতাবের 6টা খণ্ড আছে। মিম্বরের আমানত কিতাবের নাম, 6 খণ্ডে। এর মধ্যে দ্বিতীয় খণ্ডে আজকের বয়ানটা পুরাপুরি পাবেন। আরও বড় আছে বয়ানটা, আজকের যে বয়ানটা, ওখানে শিরিক বেদাত সম্পর্কে লম্বা আলোচনা।
দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ডের আলোচ্য বিষয় হলো সন্তানের 64টি অধিকার। দ্বিতীয় খণ্ডের আলোচনার বিষয় শিরিক বেদাত কুফুর তাওহীদ। তৃতীয় খণ্ডের আলোচনা হালাল হারাম। চতুর্থ খণ্ডের আলোচনা স্বামীর 24টি অধিকার, স্ত্রীর 19টি অধিকার। পঞ্চম খণ্ডের আলোচনা লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। ষষ্ঠ খণ্ডের আলোচনা নামাজ। এই 6 খণ্ড বাজারে আছে, তো যাদের লাগবে সংগ্রহ করতে পারেন। আর আজকের আলোচনা বিশেষ করে এটা দ্বিতীয় খণ্ডে পাওয়া যাবে। আমারে বললো ওরা গাড়িতেও নিয়ে এসেছে কিতাব, যাদের লাগবে যদি পারেন ছাতা দিয়ে আপনি যদি কিতাব না ভিজে ওরা যদি দিতে পারে ওইভাবে আপনারা গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন, কিন্তু নিজেদের শরীর ভিজিয়ে সংগ্রহ করার প্রয়োজন নাই। যদি দেখেন যে আপনি নিজের সেফটি রাইখা ওদের থেকে কিতাব নিতে পারবেন, ওরা প্রকাশনী থেকে নিয়ে এসেছে, যাদের প্রয়োজন হয় ওখান থেকে নিতে পারেন। যদি নেন 6টা কিতাবই নিতে পারবেন, বা ভেঙে ভেঙে ওরা যদি দেয় নিতে পারেন। 6টা কিতাবই নেবেন, এটা আমি বলি আপনারা নেন, নিয়ে সবাই পড়বেন, জ্ঞান বাড়ান। এবং প্রত্যেকটা বিষয় আলেম ওলামা সহ সাধারণ জনগণ সবার জন্য, মা বোনদেরকেও পড়তে দিয়েন। প্রথম খণ্ডটা বিশেষ করে জামাই বউ দুজন মুখস্থ করে ফেলবেন। সন্তানের 64টা অধিকার, স্বামী স্ত্রী 2 জন পুরো মুখস্থ করে ফেলবেন, অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।